80% ধান এর ভিতরে নষ্ট, কিছু কিছু ভালো আছে। তাহলে এটা তো পাতা ঠিক আছে, মাঝরাতে কাটেনি, তাহলে এই সমস্যাটা কেন হয়েছে? আর এরকম দুটো একটা হয়ে বসে থাকে না, এ তো দ্রুততার সাথে ছড়ায়। তাহলে উপায়? নাবিতে যারা ধান চাষ করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেবে। আর তেমনই আবহাওয়া চলছে। এই ভিডিওতে আজকে বিশ্লেষণ করেছে 3টে কারণ। সঠিক কারণটা নির্বাচন করে সঠিক ওষুধটা আপনারা জমিতে দেবেন। আমরা যারা আমন ধান চাষ করেছি, এই মুহূর্তে আমাদের আমন ধানের সবারই কিন্তু প্রায় একই অবস্থা। কাউরির বার হয়ে গেছে, কাউরির বার হচ্ছে 2-1টা করে, এইরকম অবস্থায় আছে। তো যে সমস্ত চাষি ভাই আপনাদের শীষ বের হয়েছে কিছু, অথবা কিছু বার হবে, এইরকম অবস্থায় আছে, সময় যদি আপনাদের জিজ্ঞাসা করা যায় সব থেকে বড় সমস্যা কি, আপনারা বলবেন যে ধানের শীষে বাদামি কালারের হচ্ছে, মানে কিছু কিছু ধান বাদামি কালার হচ্ছে, অথবা সেই বাদামি কালার বাড়তে বাড়তে পুরো শীষটা কভার করে ফেলছে, পুরো শীষটাই নষ্ট করে ফেলছে, এবং সেই ধানগুলোতে কোনো প্রকারের দুধ গঠন হচ্ছে না, পুরো চিটে হচ্ছে। এইটা এখন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা। এটা কেন হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমাদের ধানের এই বাদামি যে স্পটগুলো হচ্ছে, শীষটা নষ্ট হচ্ছে, এটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, আর সেই লক্ষণটা কি আগে আপনাদেরকে দেখাবো। দেখানোর পর কোন ওষুধে, মানে কটা ধাপে 100% নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, সেটা আপনাদের সঙ্গে আজকে বিশ্লেষণ করব। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুশোভন। ধান চাষের প্রত্যেকটা আপডেট ধাপে ধাপে আপনাদের সঙ্গে দিচ্ছি। এই তো আর হয়তো 1টা বা 2টো ধানের ভিডিও দেওয়ার পর এবছরের আমন ধান কিন্তু আবার শেষ হবে। তো যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী পরিচর্যা শীষ ঘোরার পর যেটা করতে হয়, সামান্য একটা স্প্রে করতে হয়, তাতে ফলন বেশ কিছুটা বৃদ্ধি করা যায়, সে ভিডিও আপনাদের পরে দেখাবো। যাই হোক, এই মুহূর্তে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, আমাদের ঠেকাতে হবে ধানের ওই কালো শীষ বার হওয়া। সাদা নয়, সাদা তো মাজরা, কালো শীষ, এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তো প্রথমে আপনাদেরকে দেখাবো এর লক্ষণটা কেমন হয়, শীষটা অল্প একটু দেখাবো, আর এর কারণটা বলবো, তারপরে আমরা পরিচর্যার দিকে যাব। এই হচ্ছে লক্ষণ, বেশি কিছু বলা লাগবে না, আপনারা দেখলেই, আমরা সবাই ধান চাষ করি, সবাই কিন্তু বুঝি। এর ভিতরে দেখুন 80% কিন্তু নষ্ট। এই শীষগুলোকে লক্ষ্য করুন, 80% ধান এর ভিতরে নষ্ট, কিছু কিছু ভালো আছে। তাহলে এটা তো পাতা ঠিক আছে, মাঝরাতে কাটেনি, তাহলে এই সমস্যাটা কেন হয়েছে? এই সমস্যা দেখুন দুটো কারণে হয়। আর একবার দেখে নিন, শীষটা দেখে নিন ভালো করে। এই যে লক্ষণ, বাদামি কালার, মনে হবে এখনই পেকে গেছে, কিন্তু পাকেনি, ভিতরে কোনো প্রকারের দুধ গঠন হয়নি, পুরোটাই চিটে। তাহলে এটা কেন হয়? এটা মূলত 3টি কারণে হয়। 3 নম্বর কারণটা এড়িয়ে যাবেন না, মন দিয়ে শুনবেন। সব থেকে খতরনাক এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই 3 নম্বর কারণ। 1 নম্বর কারণ, কারণটা আগে ভালো করে বুঝবেন। 1 নম্বর কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ, আর 2 নম্বর কারণ হচ্ছে পেনিক্যাল মাইট। আর 3 নম্বর যে ভয়ঙ্কর কারণটার কথা বলা হচ্ছিল, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ। এটা কিন্তু সব থেকে মারাত্মক। তো ছত্রাকের কারণে যেটা হয়, এর নাম হচ্ছে পেনিক্যাল ব্লাস্ট। এটার জন্য দায়ী যে ছত্রাক, তার নাম হচ্ছে পাইরিকুলারিয়া ওরাইজি। এই পাইরিকুলারিয়া ওরাইজি আমাদের এখন যে আবহাওয়াটা চলছে, আপনারা সাবধান থাকবেন, কারণ আপনাদের ধানেও কিন্তু শীষ বার হলে যদি আপনারা পরিচর্যা না করে থাকেন, মানে প্রোটেকশন না নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই কালো শীষ দেখা দেবে। কালকেও বৃষ্টি হলো, এখনো দেখুন বাতাসে আর্দ্রতা, একদম গুমটো পরিবেশ একটা, বাতাসে আর্দ্রতা মানে 80%-এর উপরে। দিনের বেলায় তাপমাত্রা সূর্য বেরোলে অনেক উপরে উঠে যায়, রাতের বেলায় ঠান্ডা, সকালবেলা পুরো একদম কুয়াশা, পাতা ভেজা থাকে। তো এই রকম পরিবেশে এরা কিন্তু ছড়ায়। পাইরিকুলারিয়া ওরাইজি ছত্রাকের দ্বারা আমাদের এই যে পেনিক্যাল ব্লাস্ট, এটাই হচ্ছে এর কারণ। এটা কিন্তু দেখবেন, আপনি যদি ওষুধ না দেন, ধীরে ধীরে সম্পূর্ণ জমিতে কিন্তু একদম ছড়িয়ে পড়বে, এবং আপনার ফলন 40 থেকে 50% কিন্তু নষ্ট করে দিতে পারে। সেই জন্য আপনারা অবহেলা করবেন না। ভালো করে ছবিটার দিকে লক্ষ্য রাখুন। যদি পেনিক্যাল ব্লাস্ট হয়, শীষের বা ধান যে চিটেগুলো হবে তার কালার হবে সাদাটে, বাদামি নয়, কিন্তু ভালো করে মাথায় রাখবেন। আর শীষের যে কোনো স্থানে, মানে গলায়, শীষের গলায় অথবা মাঝে মাঝে এই রকম বাদামি কালারের আপনারা রিং দেখতে পাবেন। ওখান থেকে শুকিয়ে যায়, উপরে খাবার পৌঁছাতে পারে না, ধান সাদাটে চিটে হয়ে যায়। আর 2 নম্বর কারণ হচ্ছে পেনিক্যাল মাইট। শীষটা যখন বার হবে, ধানগুলোতে এরকম ছড়িয়ে থাকে না, একদম সোজা সোজা একটার সঙ্গে এরকম টাচ হয়ে থাকে, ঠিক না?
তার ভিতরে সাদা রঙের এক ধরনের মাইট পাওয়া যায়। ধানের যে মাইটটা হয়, মাকড়টা হয়, সেটা হচ্ছে সাদা রঙের। খালি চোখে ভালো করে লক্ষ্য না করলে আপনি বুঝতেই পারবেন না। কালো একটা কাগজ নিয়ে যদি নাড়াচাড়া করা যায়, তার উপরে পড়ে, তারপরে বোঝা যায়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পেনিক্যাল মাইটের আক্রমণের লক্ষণ। এটা ভালো করে চিনে রাখুন, কারণ 3 নম্বর যে কারণ বলবো তার সঙ্গে কিন্তু হুবহু মিলে যাবে। তো যাই হোক, পেনিক্যাল মাইট এক ধরনের চোষক পোকা, এবং সরু সরু কিছু চোষক পোকা আছে, তারা কিন্তু এতটা ক্ষতি করে না, কিন্তু ছত্রাকের আক্রমণ হলে এত বেশি ক্ষতি হতে পারে। তো দুটোই আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর যে রোগের কথাটা বলা হচ্ছিল তার নাম হচ্ছে বিপিবি, অর্থাৎ ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট। কেউ বলবেন এটা ধানের দানা পচা রোগ। এটা এতটাই মারাত্মক, আপনি যখন জমিতে সকালবেলা যাবেন দেখবেন কুয়াশা যখন পড়ছে, ধানের পাতাতে কুয়াশা, ধানের শীষে কুয়াশা, ধানের ওই দানাগুলো কালো হয়ে মনে হবে পচে পচে আছে। একটা ধানের শীষের মাথার দিকে বেশি দেখা দেয়, মানে 70 থেকে 80% মাথার দিক থেকে নিচের দিকে আসে ধূসর কালচে রঙের হয়ে। কিন্তু প্রথম দিকের কালার আপনারা খেয়াল করে দেখবেন হালকা বাদামি কালারের হয়। এর জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে বার্কহোল্ডেরিয়া গ্লুমি। এই বার্কহোল্ডেরিয়া গ্লুমি এক ধরনের বিষাক্ত পদার্থ উৎপন্ন করে ধানের শীষে, তারপরে আস্তে আস্তে ধানের শীষটাকে নষ্ট করে দেয়। যখন বাতাস হয় এক শীষ থেকে আরেক শীষে, বা সকালবেলা যখন কুয়াশা হয় বা ঘুমটো পরিবেশ হয়, আর্দ্রতা বেশি থাকে, তখন এক শীষ থেকে আরেক শীষে এটা ধীরে ধীরে কিন্তু ছড়াতে থাকে। 80% পর্যন্ত কিন্তু ফলন নষ্ট করে দেয়। নাবিতে যে সমস্ত চাষিভাই আপনারা ধান চাষ করেছেন তাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। আরেকটা কারণ হচ্ছে অতি ঘন করে লাগানো। আমন ধান যদি ঘন হয়ে যায় এটা দেখা দেবেই। আর অতিরিক্ত পাতা, অর্থাৎ বেশি ইউরিয়ার ব্যবহার। বর্ষা শেষে যখন শরতের দিকে যেতে থাকে আমাদের ঋতু, তখন কিন্তু এই সমস্যা সব থেকে বেশি দেখা দেয়। কয়েকটি স্থির চিত্রের মধ্য দিয়ে আপনারা ভালো করে চিনে নিন ব্যাকটেরিয়াল ব্লাইট রোগটা কেমন। এটা অনেকটা পেনিক্যাল মাইটের মতো। তো নিয়ন্ত্রণ সম্ভব তখনই যখন দেখবেন আপনারা 05234 যখন শীষ বার হয়, থোড় ফাটা ফাটা অবস্থায়, তখন আপনাদের বলি যে একটা স্প্রে করার কথা। আবার যখন শীষটা ঘুরে যায়, মানে পরাগায়ন কমপ্লিট হওয়ার পর যখন জাস্ট এরকম শীষ বেঁকে যায়, তখন আর একটা স্প্রে করার কথা আপনাদেরকে বলি। তো এই দুটো স্প্রে করার মধ্যেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু সঠিক ওষুধ আপনাকে বাঁচতেই হবে। সঠিক ওষুধটা কি? দেখুন, এই ছত্রাকের আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে আমাদের যে ওষুধ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ট্রাইজোল গ্রুপ। এবার ট্রাইজোল, আমার ভিডিও যারা দেখেন ট্রাইজোল গ্রুপ নিয়ে, এর আগের ভিডিওতে 2-1টা ভিডিও আগেই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এই ট্রাইজোল গ্রুপের কতগুলো ওষুধ পাওয়া যায়। এই ট্রাইজোল গ্রুপের ভিতরে দেখুন কতগুলো নাম বলি, আগের ভিডিওতে বলেছি, আপনারা খেয়াল করুন। দেখুন, প্রথমে নাম আসে সিপ্রোকোনাজল, তারপরে নাম আসবে প্রোপিকোনাজল যেটা টিল্টে থাকে, তারপরে আপনার টেবুকোনাজল আসবে যেটা নেটিভোর ভিতরে থাকে, অ্যামিস্টার ভিতরে থাকে ডাইভেনোকোনাজল, তারপরে আসে ট্রাইসাইক্লোজল যেটা বান সিভিকের ভিতরে থাকে, তারপরে আসে হেক্সাকোনাজল যেটা কন্টাপ্লাসের ভিতরে থাকে। তো এই যে নামগুলো পরপর বললাম, সবার লাস্টে যে নাম দুটো আসলো কি বলুন তো? একটা সিভিক বা বানের ভিতরে ট্রাইসাইক্লোজল, আর একটা আসে সেটা হচ্ছে কন্টাপ্লাসের ভিতরে থাকে হেক্সাকোনাজল। তো লাস্টে এদের নাম থাকার কারণ আছে, এরা হচ্ছে সব থেকে সেফ, কিন্তু কাজ কিন্তু প্রায় ওদের মতো করে। তা সব থেকে তেজি যেগুলো, তারা কিন্তু এই ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইডগুলো আমাদের ধানের বৃদ্ধিকে বাধা দেয়। এই যে ধানগুলো দেখছেন না, এখানে আমার গাছের বৃদ্ধি ব্যাহত হয়েছে, ঠিক আছে, এখন দরকার নেই, কিন্তু দানার তো বৃদ্ধি হচ্ছে, দানা গঠন হচ্ছে। তা এইরকম দানা গঠনের সময় আমরা যদি ওই ট্রাইজল গ্রুপের ওপরে থাকা ওষুধগুলো স্প্রে করি, তাহলে এই দানা কিন্তু পুষ্ট হবে না। গাছের বৃদ্ধি 7 থেকে 8 দিন পর্যন্ত এরা কিন্তু ব্যাহত করে দেয়। এই জন্য আমরা নিচের দিকে যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। সেই জন্য আমরা দেখবেন এর আগের ভিডিওতে বলেছিলাম 05234-এর সঙ্গে বোরন আর কিছু অনুখাদ্যর সঙ্গে যে ছত্রাকনাশক দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যামিস্টার টপ, অথবা আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বান সিভিক, অথবা এই যে ট্রিক, কৃষি রসায়নের ট্রিক দেখতে পাচ্ছেন, এর টেকনিক্যাল হচ্ছে আপনার ট্রাইসাইক্লোজল 75% WP পাউডার ফর্মে থাকে। সমস্ত বাংলাদেশ এবং এদেশে সমস্ত জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো এটা আমাদের ব্যবহার করতে হবে কতটুকু? 15 গ্রাম, ডোজও বেশি নয়, দামও বেশি নয়। আপনার টেকনিক্যাল দেখবেন ট্রাইসাইক্লোজল 75% WP, এটা আমাদের প্রথমে দিতে হবে। তার সঙ্গে কিছু 30 গ্রাম ম্যাঙ্কোজেবের কথা বলেছিলাম, একটু মনে করে দেখবেন, সেটা ছিল প্রথম প্রোটেকশন জমির। এবার তারপরে যখন শীষগুলো বেরিয়ে ঘুরে গেছে,
শীষগুলো যখন বেরিয়ে ঘুরে যাবে, এই যে ঘুরছে দেখেছেন, পরাগায়ন যেদিন কমপ্লিট হবে তার মোটামুটি 3 দিন বাদে দুধ গঠন প্রক্রিয়া আছে, ঠিক সেই রকম সময় আপনাদের যেটা দিতে হবে সেটাও আর একটা টাইজল গ্রুপের ফাঙ্গিসাইড আমি দিয়েছি, সেটা হচ্ছে কন্টা প্লাস। দেখতে পাচ্ছেন এই কন্টা প্লাস আমাদের ব্যবহার করতে হবে। এর ভিতর আছে হেক্সাকোনাজল 5% এসসি ফর্মে আছে। তাহলে প্রথমে প্রোটেকশন দিয়েছিলাম আমরা ট্রাইসাইক্লোজল, আর এখন দিলাম হেক্সাকোনাজল। এই প্রোটেকশনে আমাদের এটা কিন্তু একদম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর একটা আপনাদের বলেছিলাম পেনিক্যাল মাইট। মাইট মানে কি? মাইট মানে তো মাকড়। তাহলে আমাদের এই মাকড় যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে মাকড় নাশক দিতে হবে। সেই জন্য আপনাদের বলেছিলাম যে থাইমোটাক্সাম দেওয়ার কথা, আগের ভিডিওতে থাইমোটাক্সাম দিয়েছেন। আর এখন যখন শীষটা ঘুরে যাবে ঠিক সেই সময় আপনারা একটা মাকড় নাশক দিয়ে দেবেন, সেটা হচ্ছে এবাম্যাকটিন। এবাম্যাকটিন 1.9 এসি ফর্মে যেগুলো থাকে সেই এবাম্যাকটিন বেঞ্জোয়েট আপনারা দেবেন। এবাম্যাকটিন মাকড় নাশক, এটা আপনারা জমিতে দেবেন, তাহলে দেখবেন টোটালি কন্ট্রোলে থাকবে। তো প্রথমে যখন শীষটা ফাটবে তখন আপনারা থাইমোটাক্সাম 30% এফএসএ যেটা থাকে থাইমোটাক্সাম বাইফেনথ্রিন দেবেন, অথবা বাইফেনথ্রিনের সঙ্গে অ্যাসাটপ মিশিয়ে দেবেন, একদম জমি পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে যখন শীষটা ঘুরবে তখন আপনারা একটা অ্যাবাসিন দিয়ে দেবেন, সঙ্গে একটু ইমিডাক্লোরোপিড দিতে পারেন। শুধু অ্যাবাসিন দিলেই আপনার ওই মাকড়টা কিছু থাকবে না, জমি দেখবেন ধান এইরকম চকচকে থাকবে। কিন্তু দাদা, আপনার ধানের কালার যদি সাদাটে কালারের থেকে এই কালারটা বেশি আসে তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, তাহলে তো ওই ওষুধগুলোতে কাজ হবে না। তাহলে আপনাকে কিন্তু ব্যাকটেরিয়া মারার ওষুধ দিতে হবে। বাংলাদেশের কথা প্রথমে বলি, ব্যাকটাপ, তারপরে আপনার ব্যাকট্রোবান, এই ওষুধগুলো পাওয়া যায়। তার সঙ্গে চ্যাম্পিয়ন মেশাবেন, তার ভিতরে কপার হাইড্রক্সাইড থাকে। তাহলে এখানে কপার হাইড্রক্সাইড, কপার অক্সিক্লোরাইড নয়, তাহলে কিন্তু ক্র্যাশ পড়বে, মানে স্পট হয়ে যাবে ধানের পাতায় এবং ধানে। কপার হাইড্রক্সাইড মাত্র 20 গ্রাম মেশাতে হবে 15 লিটার জলে। আর 2 গ্রাম স্টেপটোপ্লাস, ব্যাকটেরিয়া মারার সব থেকে সেরা ওষুধ স্টেপটোপ্লাস, অর্থাৎ স্টেপটোসাইক্লিন। টেকনিক্যাল বললাম, বাংলাদেশে এবং এদেশে সব জায়গায় পাওয়া যায়। তো এই ব্যাকটেরিয়া মারা ওষুধ আপনাদের 2 গ্রাম দিতে হবে, সঙ্গে মেশাতে হবে কপার হাইড্রক্সাইড। সব থেকে ভালো ওষুধ হচ্ছে এই দুটো কম্বিনেশন ব্যাকটেরিয়া মারার জন্য, অর্থাৎ ব্যাকটেরিয়াল ব্লাইটের জন্য। কখন দেবেন? যখন দেখবেন শীষের কালার বাদামি কালার বার হচ্ছে এবং পরে সেটা ধূসর কালচে হয়ে যাচ্ছে, শীষের নিচেই কোনো স্পট নেই, শীষ ঝলসা নয়। কিন্তু যদি আপনার ধানে কোনো প্রকারের রোগ দেখা না দেয় তাহলে আপনারা ট্রাইসাইক্লোজল 75% যেটা আছে, অথবা কন্টা প্লাস, এই দুটোর একটা ব্যবহার করুন, সঙ্গে ব্যাকটেরিয়া মারার ব্যাকটেরিয়া নাশক দিন, দিয়েই স্প্রে করুন জমিতে। আর লক্ষণ বুঝে ওষুধ নির্বাচন করবেন, তারপরেই দেবেন। প্রত্যেকটা লক্ষণ আলাদা আলাদা আমি বিশ্লেষণ করেছি। তাহলে এইটা নিয়ন্ত্রণের কথা আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।